আপনি ব্যবসায় সফল হতে চান? ব্যবসার সঠিক নিয়ম ও আইডিয়া জেনে নিন। আপনি কি সত্যি ব্যবসায় সফল হতে চান? তাহলে শুনুন। আজকাল শুধু চাকরির আয়ের ওপর নির্ভর করলে চলবে না। সময় পাল্টেছে, বাজার নিয়ম বদলেছে, প্রতিযোগিতা বেড়েছে। এখন সফল হতে হলে বুঝে শুনে, পরিকল্পনা করে, সঠিক নিয়মে ব্যবসা করতে জানা অত্যন্ত জরুরি। অনেকেই ব্যবসা শুরু করেন, কিন্তু কিছুদিন পরেই বন্ধ হয়ে যায়। কারণ তারা জানে না ব্যবসা চালানোর সঠিক পদ্ধতি। পুঁজি থাকলেই ব্যবসা চলে না, চালায় দক্ষতা, অভিজ্ঞতা, পরিকল্পনা আর মাইন্ডসেট। একটি কথা মনে রাখবেন, ব্যবসা ছোট বড় নয়, সফল ও ব্যর্থ সঠিক সিদ্ধান্তই আপনাকে অন্যদের চেয়ে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আপনি চাইলেই আজ থেকে পরিবর্তনের যাত্রা শুরু করতে পারেন। জানতে হবে বাজারের চাহিদা, হিসাব রাখতে হবে লাভ ও খরচ, এবং প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করতে হবে। সফলরা কখনো হাল ছাড়েন না, আর ব্যর্থরা চেষ্টা করার আগেই ভয় পায়। আজকে আমি আপনাকে 4টি ধাপে ব্যবসার সফলতা, সঠিক নিয়ম ও আইডিয়া বিস্তারিত জানাবো। তার আগে আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধাপ 1, সঠিক ব্যবসা নির্বাচন করুন। আপনি যদি সঠিক ব্যবসা নির্বাচন করতে চান, তাহলে প্রথমে আপনি একটি লাভজনক ব্যবসা বেছে নেওয়া আপনার প্রধান গুরুত্বপূর্ণ বিষয়। তারপর আপনি এমন ব্যবসা খুঁজে নিন যে ব্যবসার চাহিদা বেশি এবং যে ব্যবসা আপনার নিজের দক্ষতার সাথে মিলেছে, বা আপনি ওই ব্যবসা সহজে বুঝতে পারেন ও শিখতে পারেন। উদাহরণ: গ্রামীণ এলাকা, মোবাইল রিচার্জের দোকান, মনোহারির দোকান, মুরগির দোকান, মাছের দোকান। শহরে অনলাইন বিক্রি, কফি শপ, ডিজিটাল মার্কেটিং সেবা। এখন ধাপ 2, একটি পরিষ্কার পরিকল্পনা তৈরি করুন। আপনি একটি বিষয় মনে রাখবেন, পরিকল্পনা আপনার ব্যবসার অর্ধেক পথ এগিয়ে নিয়ে যাবে। আপনার পরিকল্পনা সঠিক, আপনার ব্যবসাও সঠিক। যদি আপনার পরিকল্পনাই সঠিক না হয়, তাহলে আপনি ব্যবসা করবেন কিভাবে? এই বিষয়ে আপনার মাথায় সর্বপ্রথম রাখতে হবে। যেমন আপনার ব্যবসার ধরন, উদ্দেশ্য, বাজার বিশ্লেষণ, আপনি পণ্য কোথায় বিক্রি করবেন, কার কাছে বিক্রি করবেন, কিসের মাধ্যমে বিক্রি করবেন, সে বিষয়ে আপনার সঠিক পরিকল্পনা করে রাখতে হবে। যেমন একটি উদাহরণ: সিদ্ধ ডিমের ব্যবসা, পুঁজি অনেক কম। কি লাগবে? কাঁচামাল, মশলা, ডিম, গ্যাসের চুলা, স্ট্যান্ড বা ভ্যান। প্রতিদিন আয় 500 থেকে 800 টাকা। আর হ্যাঁ, একটি কথা মনে রাখবেন, কোনো কাজকেই ছোটো মনে করবেন না, কারণ ওই ছোটো কাজটি একদিন আপনার জীবন বদলে দিতে পারে। এর জন্য আপনার ধৈর্য, কর্ম, অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে সফল হন। কারণ সফল ব্যক্তিকে সমাজের সবাই সম্মান, মর্যাদা, খ্যাতি আরও অনেক কিছু দিয়ে কাছে টানতে চায়। আর বিফল ব্যক্তিকে সমাজের কেউ কাছে টানে না, সবাই দূরে দূরে রাখতে চায়। এটাই বর্তমান সমাজের নিয়তি। ধাপ 3, ব্যবসার খরচ ও আয়ের হিসাব রাখুন। ব্যবসার খরচ ও আয়ের হিসাব রাখা হলো সফল ব্যবসার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এতে আপনি বুঝতে পারবেন ব্যবসা লাভে আছে নাকি ক্ষতিতে, কোথায় খরচ বেশি হচ্ছে, আর কিভাবে লাভ বাড়ানো যায়। সেজন্য আপনি প্রথম আয় ও খরচের খাতা বা মোবাইলে হিসাব করার জন্য সফটওয়্যার ব্যবহার করুন। তার মধ্যে আপনার ব্যবসার আয় ও খরচের হিসাব 4টি সময়ে করুন। 1, আপনি আপনার দোকানের আয় ও খরচের হিসাব দৈনিক করুন। আজ কত টাকা বিক্রি হলো, কত টাকা আয় হলো, কত টাকা খরচ হলো, মোট কত টাকা লাভ হলো। আপনি দৈনিক লাভ কিভাবে বাহির করবেন? মোট আয় থেকে খরচ বাদ দিয়ে লাভটা বাহির করবেন। 2, সপ্তাহে একদিন মোট যোগফল দেখুন, এতে বোঝা যাবে লাভ ও ক্ষতি। 3, প্রতি মাসে একদিন মোট যোগফল দেখুন, এতে বোঝা যাবে এক মাসে লাভ কত টাকা আর ক্ষতি কত টাকা। 4, 1 বছর পর একদিন মোট যোগফল দেখুন, এতে আপনি বছর শেষে বুঝতে পারবেন আপনার ব্যবসার কত টাকা লাভ ও ক্ষতি হয়েছে। ধাপ 4, ধীরে ধীরে ব্যবসা বড় করুন। ধীরে ধীরে ব্যবসা বড় করা মানে হলো ধৈর্য, পরিকল্পনা, সঠিক দিক নির্দেশনার মাধ্যমে ধাপে ধাপে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়া। সঠিকভাবে হিসাব রাখা, লাভের অংশ পুনঃ বিনিয়োগ করুন,
দোকানে নতুন নতুন পণ্য কিনুন, ক্রেতার সন্তুষ্টি বাড়ান, মার্কেট রিসার্চ করুন, বিশ্বাসযোগ্য একটি টিম তৈরি করুন। তা না হলে একা ব্যবসা চালানো আপনার পক্ষে সম্ভব নয়। তো এখন আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য।